বার্সেলোনা শেষ ম্যাচে লা লিগায় ওসাসুনার কাছে নাকানি চুবানি খেয়ে হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তারা মোনাকোর বিপক্ষে জিততে পারে নাই এবং বার্সেলোনা তাই আজ যখন ইয়াং বয়েজের সঙ্গে মাঠে নামছে বাংলাদেশ সময় রাত 1টায়, তখন তাদের কাছে বা তাদের সামনে জয় ছাড়া আর অন্য কিছু ভাবার কোনো সুযোগই নাই। দেখেন, বার্সেলোনার এর মধ্যে আরো কপালটা পুড়েছে কিভাবে, লাস্ট ম্যাচে এরিক গার্সিয়া হচ্ছে রেড কার্ড খেলো। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে এটাই তো বলছি যে আজকে যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ইয়ং বয়েজের সাথে খেলতে আসছে, আপনার এমনিতেই মিডফিল্ডার নাই, আপনি সেন্টার ব্যাককে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন এরিক গার্সিয়াকে, এরিক গার্সিয়াও নাই, তাহলে আপনি আসলে কি করবেন? আপনার হাতে অপশন কি? ডি ইয়ং প্র্যাকটিস শুরু করেছে, দ্যাটস এ গুড নিউজ বার্সেলোনার জন্য, কিন্তু ডি ইয়ংকে তো আপনি ফুল 90 মিনিট শুরুতে আপনি নামিয়ে দিতে পারবেন না। কিন্তু তারপরও বার্সেলোনার জন্য এই ব্যাপারটা ভালো যে ডি ইয়ং আজকে মাঠে নামবেন। হান্সি ফ্লিক এটা বলে দিয়েছেন যে ডি ইয়ং কিছুক্ষণের জন্য নামবে, যেটা নামা তার জন্য খুব বেশি জরুরি। আর ইয়াং বয়েজের মাঠে তো আর খেলা না, খেলাটা বার্সেলোনার মাঠে। ইয়াং বয়েজের মাঠে হলে খেলাটা একটু টাফ হতো, এই কারণে যেহেতু অ্যাস্ট্রোটার্ফ তারা ব্যবহার করে, ওই মাঠে গিয়ে খেলাটা মুশকিল। বার্সেলোনার জন্য এই ঝামেলাটা অন্তত পক্ষে নাই। এখন এই ম্যাচে ফেরান তোরেস খেলবেন নাকি পাবলো তোরে খেলবেন, এটা নিয়ে বোধহয় একটা সংশয়ের জায়গা আছে বার্সেলোনার প্রবাবল 11-এ। এই ছাড়া বার্সেলোনা তাদের সেরা একাদশটা নিয়ে মাঠে নামতে চায়, যেহেতু আপনি মোনাকোকে হারাতে পারেন নাই এবং অক্টোবরে বার্সেলোনার যে পরীক্ষা আছে, বড় পরীক্ষা, এরপরে তারা লা লিগায় আলাভেসের সাথে খেলবে, সেভিয়ার সাথে খেলবে, বায়ার্ন মিউনিখের সাথে খেলবে, এরপর রিয়াল মাদ্রিদের সাথে তাদের হচ্ছে এল ক্লাসিকো। তো এই যে পরীক্ষার শুরু ইয়াং বয়েজ, এই ম্যাচে কনভিন্সিং জয় আসলে বার্সেলোনার দরকার। বার্সেলোনা কয়েকটা ম্যাচ যদি আপনি খেয়াল করেন, সেই মোনাকোর সঙ্গে তাদের হার, এরপরে গিয়ে লা লিগায় তারা জিতলো একটা, আবার 1-0-তে আবার ওসাসুনার কাছে খেই হারিয়ে ফেলা। তো এই গেল কয়েকটা ম্যাচে বার্সেলোনার পারফরমেন্স ঠিক মানে ভালো, তারা জিতেছে কিন্তু পিকে না। আপনি 4 ম্যাচের মধ্যে জেতার হিসেবে তো বার্সেলোনা 2টা ম্যাচ জিতেছে, বার্সেলোনা 2টা ম্যাচ হেরেছে। হ্যাঁ, লাস্ট ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষায় ফেল করেছেন হ্যান্সি ফ্লিক। আজকের ম্যাচে কিন্তু তিনি কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন না এবং আপনার হাতে যে অপশন রয়েছে, আপনি চাইবেনই আসলে লামিন ইয়ামাল এবং রাফিনিয়াকে আপনি শুরু থেকেই শুরু করাবেন। এখন আপনি যেটা বলছিলেন না, যে একটা জায়গায় একটু কনফিউশন রয়েছে, কাকে রেখে, মানে কোন অপশনটা বা কোন স্ট্র্যাটেজিটা তিনি ইউজ করবেন। আমার মনে হয় কি সেই জায়গায় ফেরান তোরেসের সম্ভাবনাটা একটু মনে হয় একটু এগিয়ে থাকবে, কম। কারণটা কি, আপনার তো মিডফিল্ডে একটা ভ্যাকুয়াম পজিশন রয়েছে, ওটা আপনি কাকে দিয়ে সামাল দিবেন? এবং ফেরান তোরেসের সময়টা আসলে খুব একটা ভালো যাচ্ছেও না। হান্সি ফ্লিক এই ম্যাচের আগে তিনি আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন তিনি তার সেরা একাদশটাই নামাবেন এবং ওসাসুনার মতো ভুল করলে হার এড়ানো কঠিন হবে। ওরা কাউন্টারে খুব ভালো, আমাদের ভুল কমাতে হবে, সেরা দলটাই মাঠে নামাবো। মোনাকো ম্যাচের কথা ভুলে যেতে হবে। এই ম্যাচ আমাদের ঘরে, আসরে 3 পয়েন্ট জিততে চাই আজকের ম্যাচ দিয়ে, মানে না জিতলে তো সমস্যা। আজকে উনি ইয়াং বয়েজকে নিয়ে যেটা বলেছেন যে ডিরেক্টলি যে ওরা কাউন্টারে খুবই ভালো, মানে ওদের মেইন অ্যাপ্রোচটাই হবে ওরা কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা বার্সেলোনার এগেইনস্টে খেলবে। সুতরাং বার্সেলোনা যেই কাজটা করেছিল, যেই ভুলগুলো, সেটা যদি তারা কন্টিনিউ করে, তাহলে বলেছে যে এই ম্যাচটাও আমাদের রাখতে হবে। এখন যেহেতু মনজুইকে খেলা, মনজুইকে শেষ চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি বার্সেলোনার একদমই ভালো না। আবার আমরা জানতে পারছি যে নিউ ক্যাম্প তাড়াতাড়ি ফিরছেও না, 1 বছর পিছিয়ে গেছে ফেরার সময়টা। ঠিক ঘরের মাঠে কতখানি সাপোর্ট বার্সেলোনা পায়, এটা একটু দেখার বিষয়, তাই না? মানে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ এবং সবকিছু মিলিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আরো কথা বলবো, একটা ব্রেকে যাই নাকি? লেভারকুসেন এবং এসি মিলানের ম্যাচটা করে যাব, আমরা শেষটা করেই। আচ্ছা, তার আগে বার্সার প্রেডিকশনটা দেন না। বার্সেলোনা জিতবে, কনভিন্সিং উইন হবে এই ম্যাচে। জিতবে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় বার্সেলোনা জিতবে, যদিও বার্সেলোনার প্রেডিকশন আমি দিলে নাকি উল্টো হয়। দেখা যাক এবার আসলে কি ঘটে। চ্যাম্পিয়ন্স লিগে করে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে আরও একটা ম্যাচ রয়েছে, এইসি মিলান ভার্সেস বায়ার লেভারকুজেন। এইভাবে না বলে বরং লেভারকুজেন ভার্সেস এইসি মিলান বললে বোধহয় সেটা ব্যাকরণগত দিক থেকে আরও সঠিক হয়। বায়ার লেভারকুজেন, তাদের এইসি মিলান এই ম্যাচে আসলে ফেভারিট কাকে ধরবো? এইসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে ওই হারটার পর থেকে বেশ ভালো ছন্দে আছে। শেষের লিগ ম্যাচটাও তারা জিতেছে, মাঝে মিলান ডার্বি জিতেছে, মানে 2টা ম্যাচেই তারা আসলে জিতেছে। এবং আপনি লেভারকুজেনকেও তো পিছিয়ে রাখতে পারবেন না। লেভারকুজেন কি করেছে, বায়ার্ন মিউনিখকে দেখলেন তো কিভাবে স্টপ করলো, মানে উঠতে থাকা বায়ার্ন মিউনিখকে স্টপ করেছে। এই জায়গায় আমার মনে হয় যে বায়ার লেভারকুজেন
কিছুটা এগিয়ে থাকবে। কিছুটা এগিয়ে থাকবে। হ্যাঁ। আমার কাছেও মনে হয় বায়ার লেভারকুজেন এগিয়ে থাকবে তাদের দলের ভেতরের যে সমন্বয় সেটার কারণে। আর এসি মিলানের এখন উঠছে, এই ওঠা অবস্থায় তারা আসলে কতখানি সেটা সাস্টেইন করতে পারছে সেটা একটা দেখার বিষয়। তার উপরে ম্যাচটা যেহেতু লেভারকুজেনের মাঠে এবং লেভারকুজেনের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, যেটা জাবি আলোনসো নিয়ে গেছেন দলটাকে চ্যাম্পিয়ন্স লিগে, এটা একটা আলাদা আবহের তৈরি করবে এবং যেটা অনেক ক্ষেত্রেই হয়তো বাকিদের জন্য বা অপোনেন্টের জন্য, এসি মিলানের জন্য কঠিন হয়ে যেতে পারে বলে মনে হতে পারে। প্রেডিকশন যদি বলি, কি লেভারকুজেন? আমার কাছেও মনে হয় লেভারকুজেন, এবং আইনট্রিককে নিয়ে অনেক রকম কথা হচ্ছে, যিনি আগের ম্যাচে গোল করলেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। লেভারকুজেন, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.